ভিডিওটি 23 মার্চের নিউ ইয়র্ক টাইমসের শেয়ার করা এই ভিডিওতে উঠে এসেছে গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতার চিত্র। ভিডিওতে দেখা যায় ভোর হওয়ার ঠিক আগে গন্তব্যে যাচ্ছিল কয়েকটি অ্যাম্বুলেন্স। বাহনগুলোতে ছিল আলো জ্বালানো, ছিল অ্যাম্বুলেন্সের লোগো। এরপরও কোনো প্রকার সতর্কবার্তা দেয়নি ইসরায়েলি বাহিনী। গুলি চালিয়ে একের পর এক হত্যা করা হয় 15 জন স্বাস্থ্যকর্মীকে। 6 মিনিটেরও বেশি সময় ধারণ করা ওই ভিডিওতে দেখা যায় এগুলো ছিল ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির অ্যাম্বুলেন্স। আর প্রার্থনা করতে শোনা যায় রেফাত রাদওয়ান নামের এক চিকিৎসককে, যা এরই মধ্যে আলোড়ন তুলেছে চারদিকে। কাছে গোটা মুসলিম বিশ্ব। যুদ্ধবিরতি লঙ্ঘনের পর ইসরায়েল এত বেশি বর্বর আচরণ করছে যে তাদের আগ্রাসন থেকে রক্ষা পায়নি গাজা উপত্যকার এই 15 জন স্বাস্থ্যকর্মী। এই হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়ে। ওই ঘটনার পর ইসরায়েল দাবি করে গাড়িবহরটি অন্ধকারে হেডলাইট বা জরুরি কোনো আলো ছাড়াই সন্দেহজনকভাবে এগিয়ে যাচ্ছিল এবং তাদের গতিবিধি আগে থেকে বোঝা যায়নি। কিন্তু নিউ ইয়র্ক টাইমসের শেয়ার করা ওই ভিডিওটি বলছে ভিন্ন কথা। এমন অবস্থায় এই হামলাকে যুদ্ধাপরাধ বলে আখ্যা দিচ্ছে গাজার সিভিল ডিফেন্স ও বিভিন্ন মানবাধিকার সংগঠন। তবে এরই মধ্যে তোপের মুখে নিজেদের ভুল স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। আইডিএফ এক বিবৃতিতে বলছে তাদের সৈন্যরা আগে একটি গাড়িতে 3 জন হামাস সদস্যকে লক্ষ্য করে গুলি চালায়। পরে যখন অ্যাম্বুলেন্সগুলো সেখানে পৌঁছায় তখন এয়ার সার্ভেলেন্সে গাড়িগুলোকে সন্দেহজনক বলে চিহ্নিত করে। তবে আইডিএফ স্বীকার করেছে যে অ্যাম্বুলেন্সগুলোতে জরুরি আলো জ্বালানো ছিল এবং কর্মীরা ইমার্জেন্সি পোশাক পরেছিলেন। এই হামলায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ, রেড ক্রিসেন্ট সোসাইটি ও বিভিন্ন মানবাধিকার সংস্থা। এ সময় এই হত্যাকাণ্ডের স্বাধীন তদন্ত দাবি করেছে সংস্থাগুলো। 2023 সালের অক্টোবরে শুরু হওয়া এই যুদ্ধে ইসরায়েলি হামলায় 50,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে নিহতের অর্ধেকেরও বেশি নারী ও শিশু রয়েছে। এই হামলায় এখনো পর্যন্ত শতাধিক চিকিৎসক, সাংবাদিক ও জরুরি কর্মী নিহত হয়েছেন। মোর্শেদ আলম, সময়ের আলো।